আজ আপনাদের শোনাবো কিছু মেয়েদের গল্প, যেখানে তারা শারীরিক নির্যাতন, অশ্লীলতাহানির মতো নোংরা জঘন্যতম কর্মের শিকার হিসেবে নির্বাচিত হয়। একটি ফুলের মতো 5 বছরের মেয়েটিও যখন এক পৈশবিক যন্ত্রণা উপভোগ করে, সে তখন কিছুই বোঝে না ঠিক করে। কিন্তু সে এইটুকু ঠিকই বোঝে যে তার সাথে ক্রিয়া যা কিছু হয়ে গেছে তা কিছুতেই আর কারোকে বলা যায় না। তখন ভয় কাজ করতে থাকে মনের মধ্যে। আর একটু বড় হতেই এই ভয় আস্তে আস্তে লজ্জার রূপ নেয়। কার কাছে বলবে সেই কথাগুলো? বললেই বা বিশ্বাস করবে কে? আর জানেন তো, এইখানে 90% ঘটনা ঘটে তার নিকট কোনো আত্মীয় অথবা এমন পরিচিতির মানুষ যাকে সবাই ভগবানের আসনে বসিয়ে পুজো করে। হ্যাঁ, এটাই সত্যি। খুব পরিচিত অথবা খুব কাছের লোক অথবা এমন পরিচিত যাদেরকে চোখ বুজে বিশ্বাস করা যায়। আর মধ্যবিত্তদের পরিবারে মেয়ে হলে তো আর কথাই নেই। তাদের সাহায্যের নাম করে চলা পাশবিক অত্যাচার যেন সহ্য সীমার বাইরে হয়ে যায়। তখনকার মায়েরা বড়ই সাদামাটা ছিলেন। শাসন করতেন ঠিকই, কিন্তু তাদের মন বড়ই সরল। আর এই সরল হওয়ার কারণেই সহজেই বিশ্বাস করতেন মানুষকে। তাই আমাদের সাথে যেই সব ঘটনা ঘটেছে বা যারা এই পৈশবিক অত্যাচারের সাক্ষী হয়ে থেকেছেন, তারাই একমাত্র জানেন এই দাগ কোনোদিনই যাওয়ার নয়। যেই দাগ মনের মধ্যে বসে গেছে সেটা কোনো দিনই মুছে ফেলার নয়। কোনো দিন চাইলেও মুছে ফেলা যায় না। কারণ যখনই কোনো কিছু ঘটে অন্য কারোর সাথে, বা আমরা কোনো ওয়েব সিরিজ দেখি বা কোনো মুভির মধ্যে এরকম টাইপের কিছু দেখে থাকি, তখনই আমাদের মনের মধ্যে কিন্তু চাগার দিয়ে ওঠে। মনে পড়ে, আমি কিন্তু একটা ওয়েব সিরিজ দেখেছিলাম, যেটি হইচইতে আপলোড করা ছিল এবং সেখানে সোহিনী মুখ্য চরিত্রে পাঠ করেছিলেন। আমার কিন্তু ওয়েব সিরিজটার নাম মনে পড়ছে না। আপনারা যদি মনে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই যে দাগটা যে থেকেই যায়, সেই দাগগুলো যে মাঝে মাঝে চাগার দিয়ে ওঠে, তখন নিজেকে কতটা ঘৃণার চোখে দেখি না আমরা? যাদের সাথে ঘটে তারাই জানে। বয়সের পর বয়স পেরিয়ে যায়, কিন্তু সেই স্মৃতি মোছে না মাথা থেকে এবং মন থেকে। তাই কিছু কথা বলা মায়েদের উদ্দেশ্যে, যারা এখনকার মায়েরা রয়েছেন, একটাই অনুরোধ করব, শাসন অবশ্যই করবেন, কিন্তু তার মধ্যে থেকেও নিজের মেয়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করুন একদম ছোটবেলা থেকেই, যাতে তারা আপনার সাথে কোনো কিছু আলোচনা করতে কোনোভাবে দ্বিধাবোধ না করে। সব কিছু যাতে আপনাকে অক্ষরে অক্ষরে বলে দেয়। তাতে কি হবে জানেন? তাতে এই জিনিসটার সংখ্যাটা অনেক কমে যাবে, যেখানে মায়েরা জানতে পারবে যে তার মেয়ের সাথে কি ঘটনা ঘটছে এবং তাদের খুব পরিচিত বা আপনদের ব্যবহার কীরকম, বা তাদেরকেও ভালো করে চিনে যাবেন তাদের উদ্দেশ্য। তখনই তাদের মুখোশটা টেনে খুলে দিতে পারবেন। বাকিটা স্কুলে তো শেখানোই হয় গুড টাচ ব্যাড টাচের কথা। তাই জন্য বাচ্চাদের কথা শুনুন আর বাচ্চাদেরকে ভালো রাখুন। তাদেরকে একটু বিশ্বাস করে তাদের কথাটা শুনে তবেই বিচার করুন, যাতে আমাদের মতো
আমাদের মেয়েরা কোনোভাবেই কোনো রকম ঘৃণ্যতার শিকার না হয়, লজ্জার বিষয় যাতে তার মস্তিষ্কের মধ্যে সারা জীবন যাতে গেঁথে না থাকে, সেই রকমভাবে বন্ধুপূর্ণ সম্পর্ক তৈরি করে তাদের থেকে সবটা শুনুন এবং তাকে বিশ্বাসও করুন। আর ছেলেদের মায়েদের বলছি, ছোট থেকেই ছেলেদেরকে শেখান যাতে মেয়েদের সম্মান দিতে শেখে, মেয়েদের প্রবলেম বুঝতে শেখে। তাকে আপনার সাথে হাতে হাতে কিছু কাজ শেখান, যে মেয়েরাও কতটা ইম্পর্টেন্ট এবং মেয়েরা যেই সব কাজ করে সেগুলো যে কতটা গুরুত্বপূর্ণ তাদেরকে সেটা বোঝান। দেখবেন এই সমাজ আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। জানি সময় লাগবে। ভালো থাকবেন, ভালো রাখবেন।